ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে আসতেছে মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0। তো মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0 কবে আসবে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনার কামটা সিলেক্ট করে নিচ্ছি। তো আগের ভিডিওতে 1000 লাইকের মিশন দিয়েছিলাম, বাট গাইস সেটা তোমরা কমপ্লিট করতে পারোনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কাউকে ডায়মন্ড দিতে পারলাম না। তবে এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেম উঠবে না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কি কমেন্টে তোমাদের ইউআইডি দিয়ে দিবা। তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে ইভো বনানজা ইভেন্ট নিয়ে। তো কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু ইভো বনানজা ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে, যেটা কিন্তু অনেকদিন আগে আসছিল গেমের ভিতর। আবার কিন্তু ইভো বনানজা ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। আর ইভো বনানজা ইভেন্টটা মূলত কেমন সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো, কারণ অলরেডি কিন্তু গেমের ভিতরে আসছিল আগে। ইভো বনানজা ইভেন্টের ভিতরে তোমরা কিন্তু অনেক কম ডায়মন্ডের মাধ্যমে ইভো গানগুলো মিক্স করতে পারবে, মানে এখান থেকে টোকেন নিতে পারবে কম ডায়মন্ডের মাধ্যমে। ডিসকাউন্ট দেওয়া হয় ইভো বনানজা ইভেন্টের ভিতরে। এই ইভেন্টের নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি, আমাদের গেম ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে এই আপডেটে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে ইভো বনানজা ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। বাট গেস কনফার্ম ডেটটা এখন হাতে পাওয়া যায়নি, তার জন্য গেস কনফার্ম ডেটটা বলতে পারলাম না। শুধুমাত্র এটা নিউজ পাচ্ছি যে এই আপডেটে ইভো বনানজা ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। একটু ওয়েট করো, অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও বলে দিব। তো এবার আসা হচ্ছে গেস কনফার্ম আরেকটি ইভেন্ট নিয়ে। তো ইভেন্টের নেম কিন্তু হচ্ছে গেস গ্রুপ ডিসকাউন্ট ইভেন্ট, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইভেন্টের আইকনগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডকে ইনভাইট করে নিয়ে আসতে পারবা, এবং কি নিচের দিকে কিন্তু একটা প্রিমিয়াম স্পিন থাকবে এবং কি আরেকটা কিন্তু নরমাল স্পিন থাকবে। তো তোমরা কিন্তু দুইটাই এখান থেকে মারতে পারবা। এই ডিসকাউন্ট ইভেন্টটা মূলত হচ্ছে গেস ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল গেস নতুন করে এই ডিসকাউন্ট ইভেন্টে দেওয়া হয়েছে। আর উপর যে আইকনগুলো এখানে কিন্তু আইটেম ডেট দেওয়া হবে, তো পুরাতন কিছু আইটেম ডেট দেওয়া হবে এবং কি 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু অনেকগুলো আইটেম ডেট ডিজাইন করা হয়েছে, সেখান থেকে কিছু আইটেম ডেট এখানে এড করবে। তো ভালো ভালো কিছু আইটেম ডেটও থাকবে, প্লাস নরমাল কিছু আইটেম ডেটও থাকবে। তো সমস্যা নেই গেস, আপকামিং সময় অবশ্যই তোমাদের কিন্তু ইভেন্টটা আবারও রিভিউ করব। এখন শুধুমাত্র ইভেন্টের আইকনটা হাতে পেয়েছি, তার জন্য ইভেন্টের আইকনটা রিভিউ করলাম। আর আপকামিং সময় অফিসিয়াল পিজিএক্সএস ভিডিওটা হাতে পেলে অবশ্যই তোমাদের রিভিউ করব। আর এই ডিসকাউন্ট ইভেন্টটা মেবি এই মাসেও আসলেও আসতে পারে, এই মাসের শেষের দিকে আসতে পারে। আর যদি এই মাসের শেষের দিকে না আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা জুলাই মাসে 100% কনফার্ম তোমরা এই ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পারবা। এছাড়াও কিন্তু কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু র্যাম্পেজ স্পেশাল একটা রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি 4টা বান্ডেল রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ গেস, র্যাম্পেজে কিন্তু 4টা বান্ডেল এখানে রেখে দেওয়া হয়েছে। তো রিং ইভেন্টের ভিতরে মেবি হয়তো বা টোকেন এক্সচেঞ্জের সুবিধা দিবে, কারণ হচ্ছে এখানে কিন্তু ইভেন্টের ভিতরে টোকেন অ্যাড করা হয়েছে। সো এর জন্য কিন্তু অবশ্যই ইভেন্টের ভিতরে টোকেন এক্সচেঞ্জের সুবিধাটা দিয়ে দিবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে বান্ডেলগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে বান্ডেলগুলো নিতে পারবা, এই র্যাম্পেজের বান্ডেলগুলো। আর রিং ইভেন্ট থেকে এই বান্ডেলগুলো বের করতে কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি গেস 3 থেকে 4000 ডায়মন্ড এখানে স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই গেস 2 থেকে 3টা বান্ডেল এখান থেকে নিতে পারবা। আর এই ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গেস আগস্ট মাসে। হ্যাঁ গেস, আগস্টের শুরুতে তোমরা অবশ্যই কিন্তু র্যাম্পেজের আইটেম ডেটগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। সো আরো কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে, আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকে তোমাদের এই বিষয়টাও ক্লিয়ার করলাম। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ইভো এস80 এর স্কিন নিয়ে, যেটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ গেস, ইভো এস80 এর স্কিনটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমাদের গেমের ভিতরে ইভো এস80 এর স্কিনটা এড করা হয়নি। এর জন্য তোমরা অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছ যে ইভো এস80 এর স্কিনটা আমাদের গেমের ভিতরে কবে দেওয়া হবে, সেটা অনেকে জানতে চাচ্ছ। তার জন্য এই বিষয়টি তোমাদেরকে আমি জানিয়ে রাখতেছি যে ইভো এস80 এর স্কিনটা মূলত আমাদের গেমের ভিতরে কবে এড করবে। বর্তমান আমাদের গেমের ভিতরে যতগুলো নতুন ইভো গান আছে সবগুলো কিন্তু কি করা হয়, ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়। সেম ভাবে কিন্তু ইভো এস80 এর স্কিনটাও আমাদের ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে। আর এটা হয়তো বা তোমরা অনেকেই জানো গাইস, একটা আপডেটে কিন্তু নতুন একটা ইভো গান আসে, দুইটা কিন্তু দেওয়া হয় না। সো এই আপডেটে কিন্তু কি করা হচ্ছে, আমাদের যে ইভো P90 এর স্কিনটা সেটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে জুলাই মাসের 2 তারিখে অ্যাভেলেবল করা হচ্ছে গেমের ভিতর। এর জন্য কিন্তু আমাদের ইভো এস80 এর স্কিনটা এই আপডেটে আর আসতেছে না। আর হয়তো বা গাইস একটা চান্স রয়েছে ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু এটা আমাদের গেমের ভিতরে কিন্তু আসলেও আসতে পারে, বাট আমি এই বিষয়টা তোমাদেরকে আমি 100% শিওর দিচ্ছি না যে আসবে। শুধুমাত্র গাইস আমার মনে হলো যে ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে ইভো এস80 এর স্কিনটা নিয়ে গাইস ইভেন্ট আসতে পারে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তাছাড়া অনেকে জানতে চেয়েছিল এই বিষয়টা নিয়ে
তো সমস্যা নেই গাইস, এই আপডেটে না আসলেও কিন্তু তোমরা এটা 100% শিওর থাকবা যে নেক্সট ওবিওবি আপডেটে কিন্তু অবশ্যই আমাদের ইভো এসিটির স্কিনটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। এছাড়াও কিন্তু ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল কি করা হচ্ছে, একটা রিং ইভেন্ট কনফার্ম করা হয়েছে, যে রিং ইভেন্টের পিএক্স ভিডিওটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু গাইস দুইটা বান্ডেল এবং কি একটা ব্যাকপ্যাকের স্কিন এন্ড কার্টন স্কিন রিভিউ করতেছে। সো এগুলো নিয়ে কি করা হবে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। আর এই ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে আমাদের এই মাসের 27 তারিখ অথবা কিন্তু 28 তারিখ, 27 তারিখ অথবা 28 তারিখ অবশ্যই তোমরা আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু अवेलेबल করা হবে। তো কারো যদি এই আইটেম গুলো ভালো লাগে থাকে তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এটা কিন্তু অবশ্যই আমাদের এই মাসে আসবে, একটু ওয়েট করো। অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই অফিশিয়াল ব্যানারটাও রিভিউ করবে। এখন শুধুমাত্র অফিশিয়াল পিএক্স ভিডিওটা হাতে পেয়েছি তার জন্য অফিশিয়াল পিএক্স ভিডিওটা রিভিউ করলাম। সো এবার আসি হচ্ছে নতুন একটা বান্ডেল নিয়ে, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। নতুন করে কিন্তু এই বান্ডেলটা ডিজাইন করা হয়েছে। তো কি করা হয়েছে বাইরের বিভিন্ন সার্ভারে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ফেরিশিল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো ফেরিশিল ইভেন্টের মাধ্যমে কিন্তু এই বান্ডেলটা গাইস বাইরের বিভিন্ন সার্ভারে अवेलेबल করা হয়েছে। তো কিছুদিনের মধ্যে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে যে বান্ডেলটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য ইভেন্টের মাধ্যমে अवेलेबल করা হবে। হয়তো গাইস ফেরিশিল ইভেন্ট তা না হলে কিন্তু অন্য ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। এখন শুধুমাত্র বাইরের বিভিন্ন সার্ভারে দেওয়া হয়েছে এবং কি নিউজ পাচ্ছে আপকামিং সময়ে আমাদের গেমের ভিতরে আসবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0 নিয়ে। তো গেমের ভিতরে কিন্তু শুধুমাত্র একবার মেল্টিং ফল্ট ইভেন্ট আসছিল, এর পরবর্তীতে কিন্তু আর মেল্টিং ফল্ট ইভেন্ট দেওয়া হয়নি। তবে অবশেষে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য মেল্টিং ফল্ট ইভেন্টটা अवेलेबल করা হবে গেমের ভিতর। যে ইভেন্টের ভিতরে কিন্তু ওল্ড কিছু আইটেম ডেট গুলা দিয়ে কিন্তু নতুন নতুন আইটেম ডেট নিতে পারবা ইভেন্ট থেকে। আর মেল্টিং ফল্ট ইভেন্টে কিন্তু অনেক দিন থেকে আমাদের গেমের ভিতরে আসার কথা। তো ফাইনালি কিন্তু কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু এই আপডেটই, হ্যাঁ গাইস, আগস্টে নিউজ পাচ্ছে মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0 আসবে গেমের ভিতর। তো অনেক দিন থেকে যেহেতু মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0 আসতেছে না, সো এখন কিন্তু নিউজ পাচ্ছে যে আগস্টে अवेलेबल করা হবে, তার জন্য এই বিষয়ে তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। তো তোমরা মোটামুটি শিওর থাকতে পারো আগস্ট মাসে কিন্তু অবশ্যই মেল্টিং ফল্ট ইভেন্ট 2.0 আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। আর তোমরা যারা গাইস এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছে আজাদ বটার পর বলতে ভোর 4টার পর তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আমাদের যে ইনকিউবেটর M10 স্কিন, M60 স্কিন এগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট দেখা আছে। সো এই রিং ইভেন্টটা কিন্তু আজ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজাদ বটার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।